শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন? গত 2 দিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নাম কি বলেন তো? তারিক জিয়া। উনি ইফতার মাহফিলে শুধুমাত্র তাকে দাওয়াত দিয়েছে আলেমদেরকে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ আহলে হাদিস, একজন বিখ্যাত আলেম, সে গিয়েছে সে আলোচনা সভাতে এবং সেই ইফতার পার্টিতে স্বয়ং তারিক জিয়া একদম চলে এসেছে। প্রধানমন্ত্রী শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেয়ারে বসেছিল, বসে আছে, দাঁড়ায় উনি, এই যে প্রধানমন্ত্রী এসেছে, উনি সামনে এসেছেন, তার সামনে তিনি দাঁড়িয়ে যে তাকে সম্মান দিবেন, দেননি। কেন? তিনি নিয়েছেন আহলে হাদিস। জামে তিরমিজি হাদিস 2754। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি এটা মনে করে যে কেউ এসেছে তার জন্য আপনি দাঁড়াবেন, সে যদি চায় মাকাদা মিনান নার, সে যেন তার থাকার জায়গা জাহান্নাম করে নেয়। আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তির জন্য দাঁড়িয়ে সম্মান দেখানো, মানে তাকে দেখে দাঁড়িয়ে সম্মান দেখাবেন, এটা চাইলে এটা তারও ক্ষতি, আর আপনি যে দাঁড়াচ্ছেন এটা ইসলামের বিরুদ্ধে যাচ্ছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি জানে হাদিস, তিনি তার জন্য সে বসে আছে। এটার নাম কি বলেন তো? আহলে হাদিস। মানে কে প্রধানমন্ত্রী, কে মিনিস্টার, এটা দেখার দরকার নেই। ওই মাহফিলে সবাই মিলে মুনাজাত করেছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুনাজাত একা করেনি। চিন্তা করতে পারছেন? মানে আহলে হাদিস এরা শিরকের সঙ্গে কোনো আপোষ করে না, বেদাতের সঙ্গে কোনো আপোষ করে না। তো এগুলো আপনারা ভালোভাবে বুঝেন। আপনারা এটাও বুঝে নিয়েছেন, কেউ যদি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ নবী বলেন মান তারাকা সালাতান মুতাম্মাদান ফাকাদ কাফারা। তাবরানী আল মুজাওয়াল কাবির হাদিস নাম্বার 1865। শেখ আলবানী সহিহুল জামি হাদিস নাম্বার 703, সনদকে সহিহ বলছেন। আল্লাহ নবী পরিষ্কার জানাচ্ছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এই ব্যক্তি কাফের। বলেন তো কি? আরো জোরে বলেন, অপরাধ কি? অপরাধ কি? নামাজ ছেড়ে দেওয়া। আপনি যদি নামাজকে পরিত্যাগ করে দিয়েছেন,